আমি রবিবার ভোর ৩টের দিকে ঘুম থেকে উঠলাম। আর আমি কিন্তু একা ছিলাম না, সাথে ছিল আমার দিদির ছেলে। ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম যেন না তাড়াতাড়ি ফিরতে পারি। বাসে চেপে আমরা পৌঁছে গেলাম প্রায় ২.৫ ঘন্টা পরে কৃষ্ণনগর। সেখানে আমরা ট্রেনে চাপবো। আজ থেকে ২ মাস ধরে একটা পেপার নিয়ে ভাবছিলাম যে এটা লেখা উচিত কি নয়, যাব কি না। তো সব মিলিয়ে মানে মনস্থির করতে পারছিলাম না যে যাব। কিন্তু আমি দেখেছি যে এই জিনিসটা আমি মন থেকে চেয়েছি, চাওয়ার থেকেও বড় কিছু, যে আমি মানে এফোর্টস লাগিয়েছি আর কি, যে না আমাকে করতে হবে, যেটা দ্বিতীয় কোনো ব্যক্তির হাত থাকে না, সেই জিনিসটা আমি পেয়ে যাই। তো তোমাদের সাথে এইরকম কখনো হয়েছে কি না বলতে পারবো না, তবে যাই হোক সে কথা পরে দেখা যাবে। আমরা ট্রেনে চেপে পড়লাম। 7:05-এর ট্রেন ছিল কৃষ্ণনগর টু শিয়ালদা। সেই ট্রেনে চাপলাম। চাপার কিছুক্ষণ পরেই আমরা যেই জালালখালি হল্ট ক্রস করলাম, সঙ্গে সঙ্গে এই যে ভদ্রলোক নিজেকে যিনি সিআইডি বলে ক্লেম করছিলেন, উনি এসে হঠাৎ করে এইরকম তার এই যে তাণ্ডব শুরু করে দিলেন। তবে বেশ আমাদের 15 মিনিট কিন্তু আনন্দের সঙ্গে কেটেছে। উনি কতটা মানে কি বলবো আর কি, এমন ডান্স করছিলেন। যারা ফেরিওয়ালা ছিলেন তারা বলছিলেন কি যে ঠিক আছে আমরা গান চালাচ্ছি, আপনি নাচুন নাচুন, মন খুলে নাচুন। তো এই করতে করতে আমরা অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম। আর আমার দিদির ছেলে বলে, মাসি আর কতটা আর কতটা। ওরও আমার সাথে প্রথমবার কলকাতায় আসা। কলকাতা শুনতে যারা হয়তো গ্রামের দিকে বসবাস করে তারা বলে ও কলিকাতা, কিন্তু সত্যিই তো কলিকাতা একটা আবেগটাও বলবো, এই জন্য আবেগটা বলবো, যারা যেটা দেখেনি, যারা আসেনি, যারা তার ছোঁয়া পায়নি, তাদের কাছে ব্যাপারটা একটা অবাক, অদ্ভুত। শিয়ালদা স্টেশন ক্রস করেই আমরা আবার সাউথের দিকে, সাউথ বলতে গেলেই মনে পড়ে যায় আমার 8 বছর আগের কথা। 8 বছর আগের কথা, কিভাবে আমার জীবনটা শুরু হলো, কিভাবে সোনারপুর থেকে শুরু করে সমস্ত কিছু। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো তারা জানো যে এর আগে আমি কোথায় থাকতাম। তবু আরেকবার বলে দিই, সোনারপুর থাকি না। একটা সময় সব কিছু করতাম কিন্তু করি না, বলতাম কিন্তু বলি না। যাই হোক, পার্ক সার্কাস কিন্তু ইউনিভার্সিটি তো আর হয় না, কর্মক্ষেত্রে বা যখন কাজ পড়ে আসতেই হয়। সেখান থেকে ও মনে পড়ছিল যে এর আগের বারও যখন আমি এসেছিলাম তখনও আমার কলকাতায় তখন তো থাকতে পারিনি। এইবারও থাকার কোনো প্রোগ্রাম আমার ছিল না, যে ভোরে এসেছি মানে একটু রাত হলেও বাড়ি যাব, সেই জন্যই ভাগ্নিকে নিয়ে এসেছিলাম। এখন যে দিনকাল একা একা যাওয়াটা না একটু চাপের হয়ে গিয়েছে। তো আমরা এসেছিলাম, এর আগের বারে তো শাড়ি পরে এসেছিলাম, কেননা তখন বৌদির বাড়িতে ছিলাম। কিন্তু এইবার তো ভাবলাম যে গরম পড়ছে আর আমার থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না, তাই আমি নর্মাল একটা কুর্তি পরেই চলে এসেছিলাম। কেননা বাড়ি যাব ভেবেছিলাম আর কি, যে ঠিক আছে এখন যা গরম পড়ছে একটা কোনো পাতলা ড্রেস পরে আমি চলে যাই, ওখান থেকে ফ্রেশ হব, আমি আমার ড্রেসপত্র আবার পরবো, তারপর তখন আমি আমার কনফারেন্স সেমিনার যাই হোক না কেন সেটাকে অ্যাটেন্ড করে আবার আমরা তাড়াহুড়ো করে বাড়ি যাব। Change in the schedule of the program from 4th of May to 11th of May because of some unexpected situation. সঠিক সময়ে আমরা ঢুকেছিলাম, তারপরে আমাদের কিট আমরা নিলাম। আমাদের কিট নেবার পরে কুপন থেকে শুরু করে যা কিছু লাগে সেগুলো নেবার পরে আমরা ভিতরে গেলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে ততক্ষণও কিন্তু আমাদের মানে যে প্লেনারি সেশনটা তখনও স্টার্ট হয়েছিল না। তো চলো এবার দেখো। Now I request Professor Shashinath Mandal sir to come to the dais, accompanied by Professor Nasreen Islam. Now I request Sharmishta Chatterjee ma'am to please come to
They are not carrying their children or their baggage, they also bearing the unbearable baggage of the state failure at that time. And the anti-exodus was not just a humanitarian crisis, it was a legal one also. After that, the legal definitions and ground realities. Actually, we talk about who are the migrant workers. The migrant workers are not just a homogeneous group. They are including construction workers, domestic helpers, agricultural laborers. Means working informally, often illegally. According to census report 2011, in India that time 450 million plus migrant workers were there. For tackle this problem, our constitution and we have many statutory laws for recognize their rights. Some constitutional rights are like equality, Article 14, right non-discrimination, Article অনেকের প্রেজেন্টেশন হওয়ার পরে আমাদের করার পরে মানে আমরা ইতিমধ্যেই আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। সেখানে তো যেহেতু আমার বিরিয়ানি আমার খাবারটা ছিল সেই বিরিয়ানি ছিল ফ্যান্টার মতো ছিল। এর আগের বছর বিরিয়ানি দুজন খেতে আমি পারি আমাদের ছেলে পারতাম না, দুজন মিলে নষ্ট খেয়ে হয়ে নিলাম। যেত, বেশ মজা করে কিন্তু ছেলেকে নিয়ে যদিও গরম ছিল। আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি। ঝিলমিল করছে। I have chosen a particular area so that I could confine myself within that allotted time. So I will be speaking on the LGBTQ plus, or basically the transgenders, and I would like to confine myself to a special category who go by the name of eunuch. They are called by various names in India, eunuch, kinnar, jogappas. There are various names. So I will confine myself to a specific class, the eunuchs in India. What was their position before the Nalsa judgment? What was the status? And what is the status? What the status after the post-Nalsa judgment? And what is the way forward? What is the present position and the way forward? About 36 years, or 36 or 37 years, probably. 2011 to 2025, I found almost no improvement in terms of legal protection of the rights of elders. But on the other hand, we are facing lot of changes, challenges. So far, social constraint, so far social behaviors, so far financial condition, so far psychological condition. Everywhere, family conditioning, everywhere we are getting new challenges for these elder people. But laws are still on the same platform. A report published by HelpAge in 2015 that revealed that it is. Thank you all. Thank you, sir. I am Advocate Soumya Kushi from Nodia, and today I am giving to a project name
women's true freedom lies in economic independence. An analytical study of the present conditions of the women in India and the role of law. I have read Claire Booth Luce. She said she was the American author and US ambassador. A women's best protection is a little money in her own safety and security. And I completely agree with this statement because it's a fact. Everyone present here has probably heard this dialogue from the movie "ये दिल है मुश्किल"। एक तरफ प्यार की ताकत ही कुछ और होती है, although my Hindi pronunciation is very bad, but it's okay. So why I mention this line? Because two lines and statements are completely different from each other. When it comes to the right to love or self-defense, it's entirely a personal matter. So one must be aware of it. Time is very short. So introductions. Economic independence is the cornerstone of true freedom, especially for women striving to break free from historical subjugations and systematic inequality. So what is the importance of the women empowerment? Women empowerment, economic independence as a foundation of the true freedom. So economic independence equal to the real empowerment. Women's empowerment is crucial for overall societal progress, impacting families, communities, and nations. Now I will discuss what is the purpose of this study. The study will also investigate the challenges economic independence. Overall, to analyze the actual positions of the women, to analyze the gap in actual expected empowerment and suggestions to improve women's empowerment. I will discuss what are the historical significance of the women. In Indian, women have historically played a significant role in India's freedom struggle and social movements, demonstrating their ability to lead and bring about change. In the pre-independence period, the status of women within the country was in the deprived state. The major cause of this was there was prevalence of the male dominance. So now I will share you the present economic significant wage disparities compared to men with women earning notably less for the same work. Some key challenges faced by the women: workplace discrimination, financial literacy, and implementation gaps. Role of the law of the promoting equality. Article 40, equality before the law. Article 14 of the Indian Constitution plays a crucial role in the promoting the economic freedom. And I also mentioned just one case because time is sufficient. The Bishaka guidelines are a set of the procedural guidelines developed by the Indian Supreme Court response to a case of the sexual harassment, the aim to protect women from sexual harassment. And our government and the NGO initiatives lot of things like Skill India Mission, Stand Up, the Indian Mudra Scheme, Beti Bachao, Beti Padhao, lot of things. And in the end, this is the suggestions I would give you as a woman. Enforce gender equal laws effectively. Now I will conclude. Economic independence is a real empowerment. Legal must be strengthened. সবার শেষে একটাই কথা বলতে চাই, নারী তুমি সুখের শান্তলীর কবুল ত্রাতা কবু মাতা, অন্যায় দেখলে উচ্চে করো শির, নইলে নিজের বিদ্রোহে এসে কি। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর, খুব সুন্দর। যাই হোক, তোমরা তো দেখতে পেলে এখানে আরও যারা বাকি পার্টিসিপেন্টসরা ছিল তারা তাদের প্রেজেন্টেশন দিয়েছিল, আমিও দিয়েছিলাম। আমার অডিটোরিয়ামে কিছু ছিল, সেগুলো আমার এই যে দিদির ছেলে পাগল
পাগল একটা ছেলে, সেগুলো ও আর ক্লিক করতে ভুলেই গেছিলো, যেটুক পেরেছে সেইটুক করেছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে মানে এলাম, মানে বাইরের দিকে চলে এলাম আর কি, বাইরে একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। যদিও স্ন্যাক্সটা বরাদ্দ ছিল, কিন্তু স্ন্যাক্স খেতে গেলে আবার দেরি হয়ে যেত। আমরা ভাবলাম যে কি করবো, আমরা তারপরে থাকবো না আমাদের চলে যাব। আমাদের সময়টাও মানে স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন ধরলাম। ট্রেন ধরার অনেকটাই দেরি হয়ে গেছিল। তো দেখলাম যে বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে, যাওয়াটা খুব মুশকিল। চলে এলাম আমরা আমাদের ভালোবাসার স্থানে। তো এই তো, তারপরে সেখানে এসে আবার চা, তারপরে প্রথমে লস্যি খেয়েছিলাম, লস্যির পরে ফিশ ফিঙ্গার, তারপরে খুব মাথা ধরেছিল। তো সে চা, এখানে গেলে এতটাই শান্তি পাই, মানে সেটাকে ভাষাতে বোঝাতে পারবো না, নিজের মনে হয়। যাই হোক, পরে ব্লগে আবার সব দেখতে পাবো।